আজ আমি এমন একটি ঘটনা ঘটিয়েছি যা আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে। তুই আবার কি করলি নতুন পাগলামি? আজ আমি একটা ছাগলের ডিম পেয়েছি। হা হা হা, ছাগলের ডিম? তুমি কি সেপাছো ভগলু? ছাগলের ডিম দেয়? আরে সেদিন এক মেলায় গিয়েছিলাম, সেখানে একটি ছোট ছাগল দেখলাম। সে হঠাৎ করে একটা সোনালী রঙের ডিম পারলো, আর সেই ডিম রং ছিল সোনালী। আমি তো একদম অবাক হয়ে গিয়েছিলাম। তুমি কি গুরুত্বভাবে ভেবে বলছো ছাগলের ডিম? তুমি কি বুঝছো কি রকম অদ্ভুত ব্যাপারটা বলছো আমাদের? হ্যাঁ, আর আমি ডিমটা নিয়ে চলে এসেছি। কালকে আমরা সবাই সেটা দেখে বিশ্বাস করব। চারজন বন্ধু সিদ্ধান্ত নেয় তারা খুঁজে বের করবে সত্যিই ছাগল ডিম দেয় কিনা। তারা একসাথে বেরিয়ে পড়ে গায়ের আশেপাশের এক ছোট্ট জঙ্গল এলাকায়। অদ্ভুত ব্যাপার, যদি ছাগল ডিম দেয় তাহলে তো আমাদের সোনার খনি পাওয়া যাবে। এমন কিছু রোজ রোজ দেখা যায় না। মেঘলা, এটা কি বাস্তব নাকি ভগলুর কল্পনা? ছাগল তো ডিম দেয় না, এমন কিছু হওয়ার কথা না। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু সেটা ছিল এক অদ্ভুত মুহূর্ত। এখন আমার মাথায় একটাই প্রশ্ন, যদি এটা সত্য হয় তাহলে আমরা কি করে জানবো সেটা আসল ডিম? হ্যাঁ, তুমি তো বিজ্ঞানী হয়ে উঠেছো ভগলু, এবার নিশ্চয় আমাদের বলবে কিভাবে পরীক্ষার মধ্যে বুঝবো সেটা আসল। না, জাদু করে বুঝবো আমি জানি না, তবে একটা ডিম সোনালি, আমি মনে করি এটা কিছু স্পেশাল। তারা জঙ্গল থেকে বেরিয়ে ছোট্ট এক মাঠে পৌঁছায়। সেখানে এক ছোট্ট ছাগল দেখতে পায়, যার পাশে কিছু সোনালী রঙের ডিম রাখা, যেগুলো দেখতে রহস্যময়। আরে, এটা তো ডিম! দেখো, একদম সোনালী রঙের। এখন বুঝলাম তোমার কথা সঠিক। বলেছিলাম না, এটা তো মজার ব্যাপার। যথেষ্ট, এত সোনালি ডিম কোথা থেকে আসলো? ভগলু, যদি ডিম দেয় তাহলে বিজ্ঞানীরাও সেটা বিশ্বাস করতে শিখবে। তবে এখানে কিছু আছে, হয়তো অন্য কোনো রহস্য। তারা ডিমগুলো নিয়ে ফিরে আসে, কিন্তু তখন গ্রামের সবাই এসে দেখে যে আসলে ছাগলটা একটা প্লাস্টিকের ডিম রেখে গিয়েছে। হা হা হা, আমি জানতাম এটা আসলে মজার কাব্য বলবো, সেটা আসলে প্লাস্টিকের ডিম। তাহলে আমরা সবকিছু খুঁজে বের করতে গিয়ে শুধু একটা প্লাস্টিকের ডিমই পেলাম। আরে দুঃখজনক। ছাগল কখনো ডিম পারে না। এটা আসলে আমাদের একটি বাচ্চাদের আনন্দ দেবার জন্য আমাদের একটি গল্প। এই গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।